কারে তুমি আপন ভাব সে তো আপন নয়। আপন তোমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। আরে কেমন করে ভুলি তারে, সে যে আমার মা। সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে। আরে কেমন করে ভুলি তারে, সে যে আমার মা। সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম খাওয়া খোলা ঈদগাহে মাঠের কমিটির উদ্যোগে কোরআনুল তাফসীরের প্যান্ডেলে আসার বসবার, কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়াতান আদায় করি যে রব্বে কারিম, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো মুসলমানের মাঝ থেকে ফারেক করিয়া, সাসাই বাসাই করিয়া, মহব্বত করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া এক বাগে জান্নাতের প্যান্ডেলে দোয়ার মাজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য মন খুলে, মনের স্থল থেকে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যত শুকরিয়া আদায় করবে, বান্দার নিয়ামতকে তত বাড়াই দেওয়া হবে। এলানটা কার? আপনার আমাদের? আল্লাহর এলান। কেউ যদি এই মাজলিসগুলোতে বৈশা কেউ একবার সুবহান আল্লাহ পড়ে, তাহলে এই সুবহান আল্লাহর বদৌলতে আল্লাহ পাক এই সুবহান আল্লাহর বরকতে সুবহান আল্লাহ বলার কারণে ওই বান্দার জন্য একটা জান্নাতে গাছ লাগায়। কয় হুজুর জান্নাতে গাছ কি করুম? আমাদের বাংলার জমিনে অনেক গাছ আছে, ঠিক না? দুনিয়ার গাছ আর জান্নাতের গাছ আসমান জমিন ডিফারেন্স। দুনিয়ার গাছের মধ্যে একটা ফল খাইতে হইলে, ফল পারতে গেলে গাছে লাফায়া লাফায়া উঠতে হয়, ঠিক কিনা? কোনো সময়, অনেক সময় গাছে লাফায়া লাফায়া উঠতে গেলে ছাল উঠতে জায়গা, ঠিক কিনা? পায়ের হাঁটুর ছাল চলে যায়। তো আল্লাহ পাক বলে দুনিয়ার গাছের মতো আমার জান্নাতে গাছগুলো নয়। তো বান্দার কষ্ট হবে গাছের ফল খাইতে, এজন্য আমি আল্লাহ দুনিয়ার গাছগুলোর শিকড়গুলো দিছি নিচে আর ফলগুলো দিছি উপরে, আর জান্নাতের গাছগুলোর শিকড় দিব উপরে, ফলগুলো দিব নিচে। এই একটা গাছ লাগাবার জন্য যে সুবহান আল্লাহ পড়লেন, এই সুবহান আল্লাহ পড়তে গেলে এই গাছটা লাগাবার জন্য কি কারোর সাথে মারামারি হয়েছে? হিংসা হয়েছে? মনে হয় গোলাগুলি হয়েছে না কারাকারি হয়েছে? কিছুই নাই।
আর দুনিয়ার 1 হাত জমির লেগে কত মারামারি কাটাকাটি হয়ে যায়, ঠিক কিনা? তো আল্লাহর জান্নাতের গাছ লাগানো সহজ নাকি দুনিয়ার গাছ লাগানো সহজ? তাহলে জান্নাতের গাছ যারা যারা লাগাইতে চান একবার জোরে সুবহানাল্লাহ পড়ে দেখান তো। এই তো একটা গাছ লাগাইয়া ফেলাইছেন, আরেকটা লাগান না, আরেকবার মন খুলে সুবহানাল্লাহ, আরেকটা লাগায় দেখান, আরেকটা। এই যে একটা গাছ লাগায়, কিয়ামতের দিনে আপনার গ্রামের সব থেকে ধনাত্ম ব্যক্তি যিনি, উনি দেখবে জাহান্নামের কাতারে দাঁড়ায় আছে, একজন রিক্সা চালক জান্নাতের কাতারে দাঁড়ায় আছে। ফিরিস্তা করে ব্যাপার কি, কারণটা বুঝলাম না। এই বড় লোক কাকাই তো আমাদের মসজিদে অনেক টাকা দিল, অনেক কিছু দিছে, কিন্তু জাহান্নামের কাতারে কিলিয়া। আর রিক্সা চালক তো এরকম টাকাওয়ালা ছিল না, জান্নাতের কাতারে কিলিয়া। তো বলবে যে বড় লোকের দান ছিল মানুষকে দেখাবার জন্য, মানুষকে কম্বল দেয় মানুষকে দেখবার জন্য, ঠিক কিনা? মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য, ঠিক কিনা? আর এই গরিবে 10টা টাকা দিছে মানুষকে ভাইরাল হওয়ার জন্য না, দেখাবার জন্য না, খালিস নিতে দিছে অল্প টাকা, দেখো চানা দেখো লুকাইয়া দিয়ে দিছি, নিয়ে ছিল বান্দার খালিস, ঠিক কিনা? আল্লাহ বলেছে বান্দা তোমার দান দেখি না, তোমার মন দেখি, তোমার ক্ষমতা দেখি না, তোমার চেহারা দেখি না, তোমার নেতাকে দেখি না, তোমার রক্তের পাওয়ার দেখি না, মাহফিলের প্যান্ডেলের বসার খালেস নিয়তের দিকে আমি তাকায়া দেখি, ঠিক কিনা? এই জন্য মাহফিলের প্যান্ডেলে যারা খালেস নিয়তে বসবে, আল্লাহ পাক রব্বে কারিম তাদের জন্য এলান দিলেন, তাদের জন্য ঘোষণা দিলেন, এই পৃথিবীর মানুষগুলো সবাই আপনাকে স্বার্থর মতো ভালোবাসবে, কিন্তু মাহফিলের প্যান্ডেলের মাটিটা আপনার কাছে কোনো স্বার্থ চাইবে? চাইছে? কোনোদিন চাইবে? সবাই আপনার সাথে বেঈমানি করবে, এই যে মাটিটা কখনো বেঈমানি গাদ্দারি করবে না। যদি বসা রব্বে কারিমের জন্য হয়, চাওয়া রব্বে কারিমের জন্য হয়, বলা রব্বে কারিমের জন্য হয়, সুবহানাল্লাহ রব্বে কারিমের জন্য হয়, 40 বছরের ইবাদত এক পাল্লায়, খালেস নিয়তে বসার সুবহানাল্লাহ এক পাল্লায়, আল্লাহ বলবে এই সুবহানাল্লাহর বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করি। কোথা থাকবে রবের জন্য, বসা থাকবে রবের জন্য, চাওয়া থাকবে রবের জন্য, সুবহানাল্লাহ বলা থাকবে রবের জন্য, মানুষের খুশির জন্য নয়, মানুষের হাততালির জন্য নয়, মানুষের স্লোগানের জন্য নয়, মানুষের বাহবার জন্য নয়, আমরা আল্লাহ আল্লাহর রাসূলের বাহবা চাই, ঠিক কিনা? কারা কারা আল্লাহ আল্লাহর নবীর বাহবা চান একটু দেখতে চাই। বাস্তবে কি আল্লাহর বাহবা চান? দুটা হাত একটু উঁচা করে দেখান তো। বাস্তবে কি আল্লাহ আল্লাহর নবীর জন্য আমার জীবনটাকে আজকে কুরবান করতে পারবো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনারা এখন কোন ইনশাআল্লাহ পড়ছেন আমি জানি না, ইনশাআল্লাহর মধ্যে এখন গলতি আছে, ভুল আছে, ঠিক কিনা? চুরি করে হেও ইনশাআল্লাহ পড়ে, কই গেছিলা? কয় ইনশাআল্লাহ চুরি করবার গেছিলাম। সিগারেট খায়, বাপে কোবলাই, কিরে কি করলি? কয় ইনশাআল্লাহ সিগারেট খাইছি। আপনাদের ইনশাআল্লাহ এখন কোন পর্যায়ে জানি না, ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ধনাত্ম ব্যক্তি আসেনি? গরিব আছে, মধ্যবিত্ত মানুষ আছে? মাশাআল্লাহ। এক বড় লোক গরু কিনবা যাইতেছে, কুরবানির গরু, মুরব্বি চাচা। এক যুবক ভাই কয় কাকা কই যান? কয় কুরবানির গরু কিনবা যাইতেছি। কয় কাকা ইনশাআল্লাহ যে বললেন না, কারে নগদ টাকায় গরু কিনুম, আবার ইনশাআল্লাহ কমুকে। গরুর বাজারে গেছি, গরু পছন্দ, সব কিছু ওকে, টাকা দিব, টাকা দেখতেছে টাকার প্যাকেটের তলায় নাই।
এখন কাকাই মাথাটা নিচু করে হাঁটতে হাঁটতে আসতেছে। যুবক কয়, কাকা গরু কিনছেন নি? কয় ইনশাল্লাহ প্যাকেটের তলায় নাই। কয় কাকা যাওয়ার আগে যদি ইনশাল্লাহ পড়তেন তো আপনার ইনশাল্লাহর বরকতে প্যাকেট মারি হইতো না, ঠিক কিনা? এখন আমাদের ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ পড়ছেন আপনারাই ভালো জানেন। ইনশাল্লাহ হইল দুই প্রকার। কয় প্রকার? এক ইনশাল্লাহ পড়েছিলেন মুসা কালিমুল্লাহ খিজির আলাইহিস সালামের যুগে, লম্বা চড়া ইতিহাস। খিজির আলাইহিস সালাম বলেছে, মুসা তোমার ইনশাল্লাহর আমার পিছনে তুমি অটল থাকতে পারবে না। কয় ইনশাল্লাহ থাকবো। গেছে খিজির আলাইহিস সালামের কাজকর্ম দেখা মুসা নবী বলছে, না এটা সহি না, এটা সহি। একবার দুইবার যখন বলছে, তিনবারের মাথায় খিজির আলাইহিস সালাম মুসারে কয়, যাও তোমার ইনশাল্লাহর শক্তি কম, পাঠাইয়া দিচ্ছে। আপনারা কি এই ইনশাল্লাহর পক্ষে? আর এক ইনশাল্লাহ পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে রব্বে কারীম বলেছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইনশাআল্লাহ পড়েছে, আল্লাহ পাক বলে দিছে, ইব্রাহিম তোমার ইনশাআল্লাহ যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমার ইনশাআল্লাহ জিন্দা থাকবে। কারা কারা মুসা ইনশাআল্লাহ পড়েছেন আর কারা কারা ইব্রাহিম ইনশাআল্লাহ, এবারে বোঝা যাবে ঠিক কিনা। যারা যারা মুসা ইনশাআল্লাহ পড়েছেন তারা জায়গা থেকে একটু নড়বে না। এরা আইসে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ পরে যাব। যারা ইব্রাহিম ইনশাআল্লাহ পড়েছে তাদের ইন্টারভিউ নেওয়া হবে ইনশাআল্লাহ। যারা যারা ইব্রাহিম ইনশাআল্লাহ পড়েছেন খালেস নিয়তে রব্বে কারীমের এলানের জন্য পড়েছেন, যাদের সামনে একটা কর জায়গা আছে এই জায়গাটাও পূরণ করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা দেখি ইব্রাহিম ইনশাআল্লাহ দেখা যাবে। আর যারা যারা ইনশাআল্লাহ পড়েছেন গলো তার দল হবে মুসা কালিমুল্লাহর সাথে, ঠিক কিনা? দেখি কারা কারা ইব্রাহিম ইনশাআল্লাহ পড়েছেন। যার সামনে যতটুক জায়গা, যার সামনে ফাঁকা থাকবে আমি মনে করব এটা মুসা ইনশাআল্লাহ, এর ইনশাআল্লাহর মধ্যে গলতি আছে, ঠিক কিনা? যার সামনে যতটুক জায়গা আছে পূর্ণ করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু দেখি। যারা বাইরে দাঁড়ায় আছেন আপনারা কি মাহফিল শুনতে আসছেন নাকি এমনি আইছেন? দেখতে আইছে না? কিছু থাকে ধানের সাথে খাস্তান থাকে, ঠিক কিনা? থাকে না? থাকবে এসব। একটু বসে যান, যার যতটুক জায়গা পূর্ণ করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি সবাই দেখি এলাকার ইনশাআল্লাহ মজবুত আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বে কারীম, প্রথমে আমি দুটা উর্দু শের পড়েছিলাম, হে শৌকে বহুত দিল মে মগর রাহে বহু দূর, হর সই মে নজর আয়ে হ্যাঁ আনওয়ার মদিনা পড়ছিলাম। আল্লাহ পাকের এই মক্কা মদিনা দেখবার জন্য কার কার মন চাই একটু দুটা হাত উঁচা করে দেখেন। চাই চাই নারে তাকবীর। আল্লাহ তাদেরকে কবুল করুক। আপনাদের জন্য তো শেষ পর্যন্ত দোয়া করতে পারো না, এই জন্যই একটা দোয়া শুরু থেকেই করলাম। আল্লাহ এই বান্দাগুলো যারা মক্কা মদিনার মেহমান হবার জন্য হাত তুলেছে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হইল আল্লাহ মক্কা মদিনা যতক্ষণ পর্যন্ত না দেখাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে মৃত্যু নসিব করিয়েন না। এই নিয়ে আমিনের জোর। আমি তো মনে করছিলাম মক্কা মদিনার আমিনটা একবারে কঠোরভাবে হবে। একটু জোরে কর না আমিন, আর একটু জোরে কর না। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আরে মক্কা মদিনা আমার তো মন চাই, খালি মনে হয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি ওই জায়গায় হতো ভালো লাগতো। আল্লাহু আকবার। আল্লাহ এই গাধারে মক্কা মদিনার মেহমান বানাইছে, আলহামদুলিল্লাহ। যে গাড়ি দেখেন না, ভাড়া গাড়ি চলি, গাড়ি কেনার তৌফিক হয় না। যে একটা আল্লাহ ব্যবস্থা করছিল এটা বিক্রি করে মক্কার মেহমান হয়েছে।
বিন্দু মাত্র কষ্ট নাই। আল্লাহ মক্কার মেহমান বানাইছে, আলহামদুলিল্লাহ। গাড়ি বেঁচে তো কি হয়েছে, গাড়ি যাক বাড়ি যাক সম্পত্তি যাক, তো মক্কার মেহমান তো হয়েছে। আরে কোটি কোটি টাকা আছে, মক্কায় যাইতে পারে না। রিক্সা চালক মক্কায় চলে যায়, ঠিক কিনা? এটা কবুলাত হইতে হয়। আল্লাহ যাকে কবুল করে তাকে নিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আশা থাকা। আপনারা আশা করেছেন, আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। কোরআনে কারীম থেকে প্রথম সূরা সূরা বাকারা আয়াতে কারীম তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম। এটা হলো হুরুফে মুকাত্তাত। এটার অর্থ ব্যাখ্যা মানে কেউ জানে না, জানে কি? জোর দিয়া বলেন, জানে কি? তারপরে আল্লাহ পাক বললেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা ম্যাগনেট, এটা এমন একটা গ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সন্দেহ করা যাইবে না। কারা কারা সন্দেহ করেন? কোরআনের উপর কেউ সন্দেহ করা যাবে? যারা করেছে তারা দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। এই বাচ্চাগুলো একটাও ডিস্টার্ব করবে না। বন্ধ করো, লাইট বন্ধ করো একদম। এই কিতাবটা আল্লাহ এলান দিলেন, আল্লাহ বললেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব। এলান কার? ঘোষণা কার? লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এলান কার? আল্লাহর এলান যদি এভাবে আল্লাহ দেয়, তাহলে আপনাদের আমাদের মানার কোনো কায়দা আছে? অমান্য করার কোনো কায়দা আছে? কিন্তু একদল, এক জাতি, এক কওমরা, এক মুনাফিকের দলরা কোরআনকে অবিশ্বাস করেছিল। কোরআনকে মানবে না, কোরআনের আইন চলবে না, কোরআনকে বন্ধ করা হোক। এই মসজিদগুলো, যে মসজিদের জন্য আজকে মাহফিল, সেই মসজিদগুলোতে এক টাইমে এক সময়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? এলান হয়েছিল মসজিদে বেশি মানুষ আসা যাবে না। এলান করেছিল মসজিদের মানুষের সমাবেশ দেওয়া যাবে না। মসজিদে আইসা মানুষের বিভ্রান্তি কথা বলে মানুষের করুণা হয়ে যাইব, মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হব, মানুষ রাজনীতিকের আলাপ আলোচনা করব। ও মুসলমান জাতি ভাই ও বন্ধুগণ, নবীর উম্মত, এতটুক বলেন, পৃথিবীর যত নামের মুসলমান আছে, আমরা আল্লাহকে সেজদা করি। মসজিদ ঘরে কখনো কোনো বান্দা কখনো তার পেটের চিন্তা, আহারের চিন্তা করতে যায় না, ঠিক কিনা? খালেস নিয়তে রবরে সেজদা করতে চাই। মসজিদে যায় যখন মানুষ অসুস্থ হয়, বাড়িতে থাইকা যখন মানুষ অসুস্থ হয়, মানুষগুলো সুস্থতার জন্য মসজিদমুখী হয়, ঠিক কিনা? মসজিদে যায়া যায়া সালাতুল হাজত পড়ে আর দোয়া করে, আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দেন, ঠিক কিনা? আমি বলতে চাই মুসলমান, সেই দিন মুসলমান জাতিদেরকে মসজিদ থেকে বাইর কইরা দেওয়া হয়েছিল, তাদের কন্দন বন্ধ করে দেওয়া হয়েছিল, আর আজকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, মানুষের চোখের পানিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? সেদিন মুসলমানদের ঈমানকে, মুসলমানদের রব তাককে, মুসলমানদের কোরআনের চেতনাকে, মুসলমানদের ঈমানের উপরে আঘাত করেছিল, ঠিক কিনা? আমি বলতে চাই, সেদিন মুসলমানদের শুধু ঈমানের পরে আঘাত করে নাই, মুসলমানদের উপরে শুধু আঘাত নয়, মুসলমানদের সর্বপ্রথম ম্যাগনেটটাকে, সর্বপ্রথম কোরআনটাকে, সর্বপ্রথম মেন সুইচটাকে অফ করার জন্য এক ইহুদি নাসারা দালাল্লা দিনের রাতে চেষ্টা করেছিল, ঠিক কিনা? কিন্তু সেদিন উলামায়ে কেরামরা বলছিল যে আমরা এটা করি। ভুলগুলো মসজিদের মাইকগুলোতে খতিব সাহেবরা বলছে, বক্তারা বলছে, আমজনতাই বলছে, কয় হুজুররাও দেখি এখন মাইক পাইলে গরম হয়ে যায়, ঠিক কিনা?
আরে মিয়া সাহেব, আমাদের তো কোনো দরকার নাই। আমাদের কাজ হইল সত্য কথাগুলো জানিয়ে দেওয়া আর ভুল জিনিসগুলোকে শিখাইয়া দেওয়া, ঠিক কিনা? এটা তো আমাদের দায়িত্ব না। নবীদের উপরে আল্লাহ পাক স্বয়ং দায়িত্ব দিয়েছিলেন, যাও। আমাদের নবী আমাদের হাবিবকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ পাক, যাও নবী হে পয়গাম্বার, মক্কায় যাও, মক্কায় অন্ধকার জগতে ইসলামের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহর নবী দাওয়াত দিয়ে গেছেন, সাহাবা আজমাইনরা দিছেন, তাবে আইনরা দিছেন, এখান থেকে উলামা ইকরামরা, এখান থেকে কোরআনের দাওয়াত চলতেই আসতেছে, ঠিক কিনা? আরে আমাদের দরকার কি? আমরা হাফেজ, আমাদের সন্তান হাফিজে কোরআন হবে। আমরা আলেম, আমাদের সন্তান আলেম হবে। আমরা মুফাসসির, আমাদের সন্তানও মুফাসসির হবে, ঠিক কিনা? আমাদের সন্তান কখনো ইঞ্জিনিয়ারিং পড়বে না, আমাদের সন্তান কখনো মাস্টার হবে না, আমাদের সন্তান কখনো এমবিবিএস ডাক্তার হবে না, আমাদের সন্তান কখনো গ্রামের নেতা হবে না। আরে মধ্যবিত্ত মানুষদের সন্তানগুলো তো চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করবে, ঠিক কিনা? আমরা ভুলগুলো ধরে দিছিলাম আপনাদের জন্য, কিন্তু আপনারা সেদিন বলেছিলেন যে আলেমরাও গরম বয়ান করে না রে মুসলমান। আল্লাহ পাক দেখায়া দিছে আলেমদেরকে বাদ, আম জনতা দ্বারা দেখায়া দিছে। এক টাইমে দেখছেন কিছুদিন আগে বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়া ফালাইয়া দিছে, দেয় নাই? তখন কিছু কিছু মানুষ বলে, হুজুররা তো ঠিক কথাই বলছিল, ঠিক কিনা? আমরা তো সেদিন মানুষদেরকে যে ভুল পথগুলো আসতেছিল সেইগুলো দেখাইয়া দিছি, এটা ভুল আর এটা সহি। মুসলমান, আল্লাহ তাআলা আপনাদের বাপদাদা 14 গোষ্ঠী নিয়ে চলে গেছে, তারা ঈমান নিয়ে যাইতে পারছে। আমাদের যে অবস্থা হয়েছিল ঈমান নিয়ে যাইতে পারতাম কিনা এরকম গ্যারান্টি ছিল না, ঠিক? আল্লাহ পাক আমাদেরকে ঈমানি হালতে থাকার, কবরে যাওয়ার তৌফিক এনায়েত ফরমা। এই কিতাবটা, যে কিতাবটার ভিতরে সন্দেহ নাই, এটা আল্লাহ তাআলার এলান, আল্লাহ তাআলার ঘোষণা। এই ঘোষণা যদি আমরা প্রতিটা মানুষ আজকে তুলে ধরি, আমি মনে করি সারা বাংলাদেশের এক বাক্যে সব কাজ হবে, ঠিক কিনা? এই পেটের লেগা গার্মেন্টসের স্লোগান তোলা হয়, বেতন বাড়ুক। এই স্লোগান তোলা হয় পেটের জন্য, যে গার্মেন্টস সপ্তাহে 3 দিন 2 দিন ছুটি থাক, ঠিক কিনা? কিন্তু এলাকায় এলান হয় যে অমুক জিনিসের দাম কমুক, কিন্তু এরকম ফ্যাক্টরি মিল কারখানায় পাওয়া যায় না যে আমরাও স্লোগান তুলব 5 ওয়াক্ত নামাজ আদায় হোক। এরকম এলান বাংলার জমিনে পাওয়া যায় না, ঠিক কিনা? মুসলমান জাতিদেরকে বলবো, আল্লাহর ঘোষণা, আল্লাহর এলান, আল্লাহর ডিক্লার, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা এলান দিয়েছে, আমাদের কোরআন সত্য, সবই সত্য, ইসলাম সত্য, নামাজ সত্য, রোজা সত্য, আল্লাহ আল্লাহ ডাক সত্য, ঠিক কিনা? সব জায়গায় স্লোগান তুলতে পারি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্লোগান তুলেন যে নামাজের টাইম দিতে হবে, ঠিক কিনা? স্লোগান তুলেন এলাকার ভিতরে কোরআন চলবে, বাস্তবেই আপনারা স্লোগান দিতে দেরি, এলাকার ভিতরে আইন চালু হইতে দেরি করবে না, ঠিক কিনা? প্রতিটা নেতার ভিতরে কোরআন শিক্ষায় শিক্ষিত হবে, স্লোগান তুলেন। প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতে 5 ওয়াক্ত নামাজের টাইম দেওয়া হবে, 3 ওয়াক্ত নামাজের টাইম দেওয়া হবে, 2টা টাইম দেওয়া হবে। আর প্রতিটা নেতা মাতবারকে নামাজি হতে হবে। আর যেই এলাকার ভিতরে মাতবারকে ক্ষমতা দেওয়া হবে তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তাকে দিনওয়ালা হতে হবে, নবীর প্রেমিক হতে হবে, ঠিক কিনা? খোদার কসম, ওই এলাকা থেকে সর্বপ্রথম জেনা বেবিচার উঠে যাবে, চুরি চামারি উঠে যাবে, মিথ্যাবাদিত্ব উঠে যাবে, হারাম হালাল উঠে যাবে, মানুষের প্রতি হিংসা উঠে যাবে, মানুষের ভিতরে অত্যাচার নির্যাতন উঠে যাবে, ঠিক কিনা? স্লোগান তুলুন মুসলমান,
সমস্ত মুসলমান একত্রিত হন। আজকে ভারতবর্ষের ভিতরে মুসলমানদের ঈমানের প্রতি, মুসলমানদের প্রতি নির্যাতন আর নিপীড়ন চলতেছে, ঠিক কিনা? বাংলার মুসলমান আজকে স্লোগান তুলেন, আমার জাতি ভাইদেরকে, আমার মুসলমান ভাইদেরকে আপনারা যদি হামলা দেন, অত্যাচার করেন, আমরা বাংলার জমিন থেকে ওই বেদাতি কাফেরদেরকে আমরা অত্যাচার শুরু করব, ঠিক কিনা? তাহলেই দেখবেন ওই দলের মানুষগুলো হুঁশিয়ার হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু বাস্তব আমাদের কাছে ঈমান আছে, কোরআন আছে, নবীর মহব্বত আছে। আজও পর্যন্ত মুমিন ব্যক্তিরা, মানুষ, মুসলমান মানুষরা, কোরআন ওয়ালারা, ঈমান ওয়ালারা কখনো বেধর্মী মানুষদেরকে আমরা আঘাত করি নাই, ঠিক কিনা? কত রকমের পলিটিক্স খটাইতেছে, একটার পর একটা ঝামেলা আসতেই আছে আমাদের বাংলার জমিনে। তারপরও এত ঝামেলা আসার পরে মুসলমানদের সাথে পারতেছে না, ঠিক কিনা? একটার পর একটা দিতেছে না, কিন্তু মুসলমানদের তো পারাপারি করার দরকার নাই। আমাদের গোলাগুলির দরকার আছে, বোমাবাজির দরকার আছে, রাজনীতিক দরকার আছে, কিছু না। ঈমান ওয়ালারা নারায়ে তাকবীর বলবে, এরকম কত নাস্তিক আসবে যাবে, ঠিক কিনা? দেখা দিছে বাংলার জমিনের মুসলমান নারায়ে তাকবীরের এক স্লোগান যুবক সমাজদের, আল্লাহ তাআলা এই মাসুম মাসুম বাচ্চাদেরকে, এই যুবক সমাজেরকে এক স্লোগানের মাধ্যমে বাংলার জমিনে শান্তি কায়েম করায়া দিছে, ঠিক কিনা? ঈমান ওয়ালারা জোর দেখায় না, ঈমান ওয়ালাদের এক একটা নারায়ে তাকবীরে এরকম বাংলার জমিনে কত কাফের মুশরিক বাংলার জমিনে ঠাঁই পাবে না, ঠিক কিনা? আমরা কখনো কারোর সাথে পারাপারি করতে যাব না, ঠিক কিনা? ঈমানের উপরে আঘাত আসবে। আমরা বাংলার জমিনে এক একটা মুসলমান স্লোগান তুলব, আর এই স্লোগান থেকে বেঈমান মুশরিক কাফিররা বাংলার জমিনে ঠাঁই পাবে না, ঠিক কিনা? এই জন্য যে কোরআনের এলান, এই কোরআন দরকার কিনা? প্রতিটা জায়গায় দরকার। আপনারা যদি সবাই স্লোগান তুলেন, সমস্ত জাতি স্লোগান তুলেন, আমাদের কোরআনওয়ালাদেরকে আমরা দেখতে চাই। চেয়ারম্যান থাকবে দিনওয়ালা, মেম্বার থাকবে দিনওয়ালা, গ্রামের নেতা থাকবে দিনওয়ালা, গ্রামের নেতা থাকবে ৫ ওয়াক্ত নামাজিওয়ালা। খোদার কসম ওই এলাকায় তো আর দুর্নীতি হতে পারে না, ঠিক কিনা? এখন তো মনে করেন যে সত্য কথা বললে 12 বছর সুদ ঘুষের ব্যবসা কইরা মসজিদের সভাপতি হয়, ঠিক কিনা? সভাপতির বউ নামাজ পড়ে না, ক্যাশিয়ারের বউ নামাজ পড়ে না, সাথে সাথে ইমাম সাহেবের বউ নামাজ পড়ে না, ঠিক কিনা? এক জাতি খারাপ করছে টুপিওয়ালাকে, আর টুপিওয়ালারা খারাপ করছে মানুষ আম জনতাকে, ঠিক কিনা? মুসলমানরা হারাম খাওয়ায়া খাওয়ায়া ইমাম ও খতিবদের কলবদারে অপরিষ্কার করে ফেলাইছে। আমরাও না যাই না, না বুঝে খাইতেছি, ঠিক কিনা? বেনামাজির ঘরে। এই জন্য মুসলমান বাবাজিদের কাছে একটাই রিকোয়েস্ট করে গেলাম যে সবাই আমরা ইসলাম চাই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। এই কোরআনটা কত দামি, এই কোরআন যারা মানবে, কোরআন যারা মানত করবে, কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ পাক রব্বে কারিম তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করবে। এক আল্লাহর ওয়ালি প্রতিদিন রাত্রে, প্রতিদিন ঘুমন্ত অবস্থায় বারবার রব্বে কারিম তাকে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখে আপনাকে অমুক গ্রামে, অমুক জায়গায়, অমুক এক ব্যক্তির জানাজার গোসল আপনাকে করাইতে হবে। আল্লাহর ওয়ালি ব্যাপারটা কি ব্যাপার বুঝলাম না, আমার দ্বারা একজনকার জানাজার হবে, গোসল হবে, বুঝতে পারতেছি না। বারবার স্বপ্ন দেখতেছে। হঠাৎ করে একদিন স্বপ্নের মাধ্যমে লিস্ট দানায়া দিছে, অমুক বাড়ি, অমুক ঠিকানা, অমুক সব কিছু। সকালে উঠে ফজরের নামাজের পরে আল্লাহর ওয়ালি রাস্তা শুরু করছে। এক বাজারে যায়া কয়, ভাই এই ঠিকানাটা কি চিনেন? কই এই একটা স্ট্যান্ড পার হওয়ার পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ট্যান্ডটার নাম হইল এই নামটা। আল্লাহর ওয়ালি হাঁটতে 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 একটার পর একটা গেছে।
তৃতীয় স্ট্যান্ডে যায়া কয়, ভাই এটা ঠিকানা কয়, এই সামনের স্ট্যান্ডটা, সামনের স্ট্যান্ডে বাজারে গেছে, ভাই এটা দেখেন তো ঠিকানাটা, কয় এইটাই হইল এই ঠিকানা। এই ঠিকানায় লেখা কি ছিল? হাতের লিস্টটা পায়া দেখে এই ঠিকানায় লেখা হয়েছে গ্রামের নাম হইল নিয়ামতপুর, মানুষের নাম হইল আব্দুর রহমান ওরফে কাঠুরিয়া। তার জানাজার নামাজ আল্লাহর ওলি ইমাম গাজ্জালির দ্বারা আদায় করা হয়। ব্যক্তিগুলো বললেন এইটাই নিয়ামতপুরের বাজার। এই যে নিয়ামতপুর গ্রামটা দেখা যায়, এই বাজারটার নাম হইল নিয়ামতপুরের বাজার, আর এই গ্রামটার নাম হইল নিয়ামতপুর গ্রাম। কিন্তু হুজুর বুঝলাম না, এই যে এখানে লেখা আছে আব্দুর রহমান, এই আব্দুর রহমান নামে কাঠুরিয়া আমাদের এলাকার ভিতরে নাই। আমাদের এই ভরা বাজারের ভিতরে, গ্রামের ভিতরে, নিয়ামতপুর গ্রামের ভিতরে একজনে নামি করা কাঠুরিয়া আছে, যার নাম হইল কালো কাঠুরিয়া। এক বৃদ্ধ মানুষ বলে এর নাম হইল ওরফে আব্দুর রহমান। বলতেছে ইনি নাকি ইন্তেকাল করেছে। কয় হ্যাঁ, তিনার জানাজার গোসল হওয়ার এখনো বাকি। তিনার লাশটাকে নিয়ে অনেক মানুষ দাঁড়ায় আছে, কে তার গোসল করাবে, জানাজার পড়াবে, এরকম কোনো এই নিয়ামতপুর গ্রামে হুজুর পাওয়া যায় না। আল্লাহর ওলি এক কদম দুই কদম করে সামনে অগ্রসর হইলেন। কিছুক্ষণ পরে দেখে অনেক মানুষের ভিড়ের মাধ্যমে এক সন্তান দাঁড়ায় আছে, আর চোখের পানি দ্বারা ফালায়া ফালায়া ক্রন্দন করে। হঠাৎ করে ডাক দিয়া বলে, হুজুর আপনি কোথায় যান? আমার আব্বার গোসল জানাজার কি দেওয়া যায়? বলতেছে বাবারে তুমি কে? কয় আমি কালো কাঠুরিয়া আব্দুর রহমানের ছেলে। বলতেছে বাবারে তোমার আব্বার গোসল জানাজার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বে কারিম আমাকে স্বপ্নের যুগে জানায়া দিছে। এ বাজান দেরি করিও না, তোমার আব্বার জানাজার দেওয়ার জন্য, গোসল দেওয়ার জন্য আমি আল্লাহর গোলাম, আল্লাহর খাদিম তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেছি। আল্লাহর ওলি নিজ হাতে গোসল করাইলেন, নিজ হাতে কাফনের 3টা টুকরা পরাইল। আহারে মুসলমান, দেখেন তো মুসলমান আমাদের জীবনটা কতটুক জীবন রে মুসলমান। চোখ দুইটা বন্ধ করলে কিছু দেখা যায় না, চোখ দুইটা খোলা থাকলে সব কিছু দেখা যায়, ঠিক কিনা? চোখ দুইটা বন্ধ করলে সাইডে কে ছিল বৈশা চিনা যায় না, সামনে কে বসেছিল দেখা যায় না, পিছনে কে বসেছিল চিনা যায় না, উপরে কি ছিল তাও দেখা যায় না, নিচে কোন জায়গায় বৈশা আছি তাও দেখা যায় না। 3 টুকরার মেহমান গাড়িও দিল না, বাড়িও দিল না, দামি দামি কম্বল, দামি দামি বিছানা থুইয়া 3টা কাফন দিয়া পেঁচায়া নিয়ে যায়। আহারে মুসলমান, আজকে কোন গোলামি কর? কার মহব্বতের মায়ায় পইরা গেছ, কার ভালোবাসায় আজকে পড়ছ? এই যে দুনিয়া, এই যে দুনিয়া, এই দুনিয়ায় কেউ তোমার খোঁজ নিবে না। কেউ বলবে না আমার আব্বারে 4টা কাফন দাও, কেউ বলবে না আমার স্বামীর একটা দামি কাপড় দিয়ে দাও, কেউ বলবে না আমার সন্তানরে একটা দামি কাপড় বেশি কইরা দাও, কেউ বলবে না আমার বাজানরে একটা কবরের ভিতরে বাতি লাগায়া দাও। নাই আইন নাই, নাই কানুন নাই, একমাত্র এলান আল্লাহর। মানুষের এলানে কোনো কাজ হবে না, চাওয়াই কোনো কাজ হবে না, বলাই কোনো কাজ হবে না। একমাত্র রব্বে কারিম যেটা নিয়মতান্ত্রিক বাতায়া দিছে, এই নিয়ম চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে, ঠিক কিনা? 3 কাপড়ের মেহমান তুমি
গরিব হও, রিক্সা চালক হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, কোটি টাকার মালিক হও, বাদশাহ হও, ফকির হও, ইমাম হও, মুয়াজ্জিন হও, সবাই তিন কাফনের মেহমান, আমিও তিন কাফনের মেহমান, ঠিক কিনা? কালো কাঠুরিয়া আব্দুর রহমান রে তিনটা কাপড় দিয়ে পেঁচায়া পেঁচায়া বান্ধায়। আল্লাহর ওলি ভাবে, আল্লাহ আমার থেকে কি এই বান্দা বড় দামি না আমি দামি? যে একজন কালো কাঠুরিয়া দেখতে এত সুন্দর না, এত শিক্ষিত না, কিন্তু আল্লাহ আমার মতো একজন বান্দার দ্বারা আরেক বান্দার জানাজারের এলান আপনি জানায়া দিলেন। আল্লাহ আমার বুঝতে বাকি নাই, নিশ্চয় এই কালো কাঠুরিয়ার ভিতরে কোনো নিশ্চয় কোনো পার্সোনাল কোনো আমল আছে। আল্লাহ আল্লাহর ওলি কাপড় পরাই ভাবে, কাপড়ের বান্দাই তাও ভাবে, চার বিহারার খাটলার মধ্যে উঠাইছে তাও ভাবে, কান্দের মধ্যে নিছে তাও ভাবে, আল্লাহ এই আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দার ভিতরে কি এমন নেক আমল আছে যেই নেক আমল থাকার কারণে আল্লাহর বান্দার জানাজার আজকে এত মানুষের সমাগম হয়েছে। ব্যাপার কি, কারণ কি? আল্লাহ আমার একটু জানার দরকার। আল্লাহর বান্দারে গুরুস্থানে নিয়ে গেছে, জানাজার সমাপ্ত করছে, কবরে শোয়াইবে, নিজে আল্লাহর ওলি কবরে নাইবা গেছে, দুইজন দুই ব্যক্তি ধইরা এই কালো কাঠুরে কবরে শোয়াইছে। আল্লাহর ওলি কবরে শোয়ানোর পরে কাঁচা বাঁশের টুকরাগুলো, খণ্ডগুলো, ঢাউরগুলো একের পর এক বিছাই। হঠাৎ করে শেষের টুকরাগুলো যখন দিবে, ইতিমধ্যে মুখের বানটা খুলে, খোলানোর পরে দেখে আল্লাহু আকবার, এই কালো কাঠুরিয়ার চেহারায় জানি কেমন জানি নূর জ্বলতাছে। আল্লাহর ওলি যখন কাচের বাঁশে খণ্ডগুলো, টুকরাগুলো, ঢাউরগুলো দুখন দিল, আল্লাহর ওলি মানুষগুলোরে তাকায়া তাকায়া বলে, ও ভাই, ও চাচা, ও বন্ধু, কেউ কি তোমরা বাসনা পাও, জ্ঞান পাও? এরকম করে মানুষগুলো নাক দিয়া টান দেয় আর বলে, হুজুর কবর থেকে কেন জানি সুন্দর সুন্দর বাসনা আসে হুজুর। আল্লাহর ওলি লাফ দিয়া কবরের উপরে উঠলেন, শেষের বাঁশের টুকরাগুলো রাখবেন। হঠাৎ করে যখন শেষের টুকরাটা রাখবেন, তাকায়া দেখে কবরের মাঝে আল্লাহ আল্লাহ তাআলার এই কাঠুরিয়ার কি এমন আমল ভাবতেছে আর তাকাইতেছে। হঠাৎ করে দেখে গাছের তরুতাজা চিরন্ত ফুল যেমন বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে, এরকম তরুতাজা ফুল আল্লাহর গোলাম, আল্লাহর কাঠুরিয়া বান্দার পা হইতে মাথা পর্যন্ত পুরা কবর ফুলে ভরপুর হয়ে গেছে। আল্লাহর ওলির ভাবতে দেরি নাই, বুঝতে দেরি নাই। ওগো আল্লাহ, এই কালো কাঠুরিয়া মানুষটা কালা হতে পারে, অশিক্ষিত মানুষ হতে পারে, নিশ্চয় আল্লাহ এই আল্লাহর বান্দার গোলামের কোনো কিছু নিশ্চয় কবুলিয়াতের আমল আছে। আল্লাহ কালো কাঠুরিয়ার কবরের কাজ সমাধান হইল, শেষ হইল, দোয়া সব কিছু করল। মানুষগুলো এক কদম দুই কদম করে হাঁটি হাঁটি কইরা বাড়ি চলে যায়। আল্লাহর ওলি আব্দুর রহমান কালো কাঠুরিয়ার সব কিছু সমাধান শেষ কইরা হাঁটি হাঁটি পা পা কইরা কইরা কালো কাঠুরিয়ার বাড়ির দিকে চইলা গেলেন। দরজার মধ্যে টোকা দেয় আর বলে, কে বলতেছে? আমি হুজুর বলতেছিলাম। বলতেছে, হুজুর কি ব্যাপার, কি কথা বলবেন? এবার আল্লাহর ওলি বলেন, ও কালো কাঠুরিয়া আব্দুর রহমানের বিবি বউরে, ও কালো কাঠুরিয়া আব্দুর রহমানের বিবি, বলো তো তোমার স্বামীর এমন কোনো কি পার্সোনাল আমল ছিল যেই আমলের কারণে রব্বে কারিম তার কবর থেকে জান্নাতি বাসনা বাইর করে দিল? পর্দার আড়াল থেকে ওপার থেকে উত্তর দেয়, জবাব দেয়, হুজুর আমার স্বামী এত সুন্দর ছিল না,
আমার স্বামীর এত কোনো আয় উপার্জন ছিল না, আমার স্বামীর এত কোনো ক্ষমতাও ছিল না, আমার স্বামীর এত কোনো যোগ্যতাও ছিল না, আমার স্বামীর কোনো জায়গা জমিও ছিল না, আমার স্বামীর কোনো কিছু কোনো প্রভাব ছিল না। কিন্তু হুজুর আপনি যে বলেন আমি তো বিশ্বাস করতে পারি না হুজুর। হুজুর আমার স্বামী সকালে কুড়ালটা নিয়ে বাইর হইতো, জঙ্গলে খড়ি কাইটা কাইটা বাজারে বিক্রি করতো, আর বাজারে বিক্রি কইরা যতটুক টাকা পাইতো এই টাকাগুলো নিয়ে বাজার থেকে চাউল ডাউল কিনা আয়না আমাদের বাড়ির ফ্যামিলিকে বেষ্টন করতো। এই যাবৎ আমি যতদিন আমার স্বামী আমার হাজবেন্ডের সাথে ঘর সংসার করি হুজুর, আজ পর্যন্ত আল্লাহর বান্দার এই গোলামের আমি কোনো পার্সোনাল আমল দেখি নাই। কিন্তু হুজুর আমার স্বামীর জীবন জিন্দেগিতে যতদিন ঘর সংসার করলাম হুজুর, আমার স্বামীকে কতদিন কোনো দিন আমি দেখি নাই। আমার স্বামী মসজিদে যাওয়ার আগ পর্যন্ত দেখি নাই যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়েছে বা কোনো দিন নামাজ কাজা করেছে আজান দিতে দেরি আমার জামাই আমার স্বামী মসজিদে যাইতে দেরি করতো না। বলতেছে এটা তো জানলাম, আরো মনে হয় আল্লাহর বান্দার আব্দুর রহমানের আরো কিছু আমল ছিল না। এবার আব্দুর রহমান কালো কাঠুরিয়ার বউ বলে হুজুর এ থেকে আমি আর কিছু জানি না, এ থেকে আর কিছু বলতে পারি না, কিন্তু হুজুর আপনার কথাগুলো শুনে না আমার আশ্চর্য লাগে হুজুর। হুজুর আমার স্বামীর সাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, কিন্তু বিশেষ করে ফজরের টাইমে আমার ঘরে ছোট্ট একটা সন্তান, এই সন্তানটাই জানে আমার স্বামীর ভিতরে কোন জীবনের লুকায়িত আমল আছে হুজুর। আল্লাহর ওলি এবার বাচ্চাটাকে ডাকলেন, মাথাটা নাড়া দোয়া করে আর বলে বাবা তোমার আব্বা আব্দুর রহমানের ওরফে কালো কাঠুরিয়ার কি এমন নেক আমল ছিল যেই নেক আমলের কারণে আমি দেখলাম তার কবরটা জান্নাতি ফুল দ্বারা বেষ্টন হয়ে গেছে। এবার মাসুম বাচ্চাটাকে নিয়ে গেলেন আর বলতেছে বাবার একটু খুইলা বলো তো বাবা। বলতেছে হুজুর আমার আব্বারে আমি কোনোদিন আমল করতে দেখি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাইতো, আর আমার আব্বা যখন ফজরের নামাজে যাতে শরীক হইতো, ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাইতো বাম দিকে ফিরাইতো, সমস্ত মুসল্লিগুলা দোয়া সমাধান কইরা নিজ নিজ বাড়ির দিকে হাঁটার শুরু করতো। আমার আব্বা ওইটা মসজিদের দরজা জানালাগুলো নিজ দায়িত্বে বন্ধ করতো, আর বন্ধ কইরা হুজুর আমি ছোট্ট মানুষ মসজিদে এদিক দৌড়াইতাম আর ওদিক দৌড়াইতাম। হুজুর আমার আব্বা তখন শেষ মুহূর্তে সমস্ত মানুষগুলো চলে যাইতো, আমার আব্বা তো জোরে ক্রন্দন কান্না শুরু করতো। আমি চায়া চায়া দেখতাম আমার আব্বার বুকে জানি কি জড়ায়া 2 হাত ধইরা ক্রন্দন করতো। হুজুর এমন ভাবে কান্না করতো আমার আব্বা, হুজুর যেমন দেখা যাইতো এমন ভাবে কান্না করে যেন কোনো আমার আব্বার আমার দাদি আমার দাদা আমার আব্বা হুজুরের আব্বা আম্মা এই মাত্র কিছুক্ষণ আগে মনে হয় ইন্তেকাল করলো, এভাবে আমার আব্বা কান্না করতো। এহের মুসলমান যার বানাই যার বাবা নাই, বাবা মার কথাটা বলতে দেরি চোখের পানি পড়তে দেরি হয় না। জানি নাই মঞ্চে কার বাবা নাই কার মা নাই, আমিও একটা বাবা হারা সন্তান, অল্প বয়সে বাবাটারে হারায়া ফেলাইছি। আজকে সুলাইমান নূরির জন্য যিনি পাগল ছিল তিনি কেউ না, তিনি আমার আব্বা হুজুর। আজকে সারা জানে চিল্লাই এই বাবার আর চেহারা মোবারক দেখা যায় না, ঠিক কিনা? এরে মুসলমান কারো চুলদারি পাইকা গেছে বাবারে বাবা ডাক দেওয়া দেয় না, ঠিক কিনা? এরে যুবক ভাই
মাহফিলের শেষে যদি বলেন হুজুর আমার পা হাত ধইরা বইলা যান, আমি বলতে রাজি, পাও হাতটা আগায়া দিবেন যুবক, আপনার হাতগুলো পাওগুলো ধইরা বইলা গেলাম। এরে যুবক, দুটা জিনিস কখনো ছাড়বেন না, যা কিছু করেন একমাত্র পিতা মাতার খেদমত, দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না। পিতা মাতার খেদমত কইরা দেখো, আল্লাহ দুনিয়াও দিবে আখিরাতও দিবে, দুনিয়ায় কোনো কমতি পাবা না, ঠিক কি না? এ মুসলমান, যখন আল্লাহর ওলি বললেন বাবারে তোমার আব্বা হুজুর যে বুকে জড়ায়া জড়ায়া ক্রন্দন করতো, কান্না করতো, এটা কি জিনিস ছিল? বলতেছে হুজুর আমি জানি না, আমি বুঝতেও পারি নাই, কিন্তু ওই যে কোণার ভিতরে একটা পুরানা বই আছে, বইটা ধইরা ধইরা আমার আব্বা আমার বাবা প্রতিদিন ধইরা ধইরা ক্রন্দন করতো। আর কিছুক্ষণ পরে এই বইটা খইলা আমার আব্বা শাহাদাত আঙ্গুলটা সোজা কইরা আঙ্গুলগুলো ঘুরাইতো আর বলতো আল্লাহ এখানে যা বলেছে সব সত্য, আমি মানি সত্য, সাক্ষী দিলাম সত্য, আল্লাহ আপনার এই কিতাব সত্য, আপনি সত্য, আপনার হাবিব সত্য, এরকম শুনছি, আর আমি কিছু বলতে পারি না হুজুর। বলতেছে বাবারে এই কিতাবটা, এই বইটা কোথায়? কয় ওই যে হুজুর কাঠটার উপরে, তখতার উপরে। আল্লাহর ওলি বুঝতে দেরি নাই, চলে গেলেন মসজিদে, যা কিতাবটারে ধরলেন। এই বইটা কিসের একটা বই? বইটারে ধইরা যখন পারলেন, আল্লাহর ওলি বইটারে খুইলা দেখে এটা কোনো সাধারণ বই না, এটা সাধারণ কোনো কিতাব না, এটা আল্লাহ তাআলার পাঠানো লুয়ে মাহফুজ থেকে আল কোরআন। কইলা দেখি আল্লাহু আকবার, এই কিতাবটার শুধু এত মহব্বত না, কালো কাটুরিয়া আব্দুর রহমান শাহাদাত আঙ্গুল দিয়া এই পৃষ্ঠার লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইছে। আল্লাহ পাক এই আব্দুর রহমান কালো কাটুরিয়ার আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের দাগগুলো পর্যন্ত আল্লাহর কোরআনে পাওয়া গেছে। শুধু তাই না মুসলমান, আব্দুর রহমানের ক্রন্দর কান্নার আওয়াজ, আব্দুর রহমানের চোখের পানিগুলো আজও সেই কিতাবটার কোরআনটার উপরে ভাসমান, যেন কোরআনটার উপরে ভাসতেছে, আল্লাহর ওলি দেখতে পায়। আর আল্লাহর ওলির বুঝতে দেরি নাই, আল্লাহ আপনার আব্দুর রহমানের কি আমল ছিল, এ থেকে আর বোঝার দেরি নাই। এরে মুসলমান, আল্লাহর ওলি বুঝতে দেরি নাই, এই কালো কাটুরিয়া মানুষটা কালো ছিল, এত সুন্দর ছিল না, ধনাত্ম ছিল না, টাকাওয়ালা ছিল না, কিন্তু আল্লাহ পাক এই কালো কাটুরিয়ার একটাই মহব্বত, যেই কিতাবটার সাথে মহব্বত আর ভালোবাসা, এই কিতাবটার কারণে, এই ম্যাগনেটটার কারণে, এই গ্রন্থটার কারণে এই আব্দুর রহমান কালো কাটুরিয়ারে আল্লাহ পাক জান্নাতে গেলেন, কবরে দিয়া দিছেন। কিতাব কুছর কর জরা পাশ বৈঠো কে আসহারে উলফত सीना पर सीना हो, किताबों को चढ़ कर जरा पश बैठो कि असहारे उल्फत सीना पर सीना हो। আরে মুসলমান, কিতাবটা সিনার সাথে জড়ায়া জড়ায়া ক্রন্দন করেছে একজন কাঠুরিয়া। আল্লাহ তাআলা এই কালো কাঠুরিয়াকে যদি জান্নাত দিতে পারে, আমরাও আল্লাহর কোরআনকে মহব্বত করব কিনা? এরে মুসলমান, মসজিদের আজান দিয়েছে, আজানের ধ্বনি এসেছে, বাড়িতে দেরি করব না, মসজিদ মুখী হয়ে যাব। দুই একটা লাইন আল্লাহর কোরআনটা খুইলা সূরাতুল ফাতিহা পড়ব, কোরআনটার সাথে মহব্বত করব, কোরআনটার সাথে আন্তরিক ভালোবাসা জাগাবো, মহব্বত জাগাবো। এই কোরআনের সাথে যদি মহব্বত থাকে, আল্লাহর ঘরের মসজিদের সাথে যদি মহব্বত থাকে, আল্লাহ তাআলা বলে এই মহব্বতের কারণে আমি ওই বান্দাকে জান্নাতি মেহমান হিসাবে ঘোষণা করে দেব। এরে মুসলমান, এই আল্লাহর ঘর মসজিদটা, এই ঈদগার মাঠটারে মহব্বত করবেন কিনা? আল্লাহর কোরআনটারে মহব্বত করবেন কিনা? আল্লাহর কোরআনের সাথে থাকবেন কিনা? কারা কারা আল্লাহর মসজিদ করে ঈদগাহে মাঠটাকে, আল্লাহর কোরআনকে কারা কারা মহব্বত করবেন? একটু হাতটা উঁচা করে দেখান তো।
আল্লাহ তোমার বান্দারা হাত উত্তোলন করেছে মুসলমান, আল্লাহ এই মুসলমান ভাই ও বন্ধুদেরকে আল্লাহ তুমি আল্লাহ নিয়তের উপরে বরকত আর খায়ের আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ওরে মুসলমান বাবা, নবীর উম্মত, আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর কিতাব মানতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে মহব্বত করব না, আল্লাহ পাক রব্বে কারিম আপনাকে আমাকে কিছুই দিবে না। মুসলমান, আল্লাহ তাআলার এলান, ব্যক্তি দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি বলো যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, এই ব্যক্তির মতো দুনিয়ার কোনো বড় ব্যক্তি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারিম মুসলমান মরতে দেরি, যাইতে দেরি, এই ঠাট্টাটা সুন্দর দেহটা থেকে রুহুটা বাইর হইতে দেরি, খবরের মেহমান হইতে দেরি না। কেউ ডাক দিবে, আহারে আব্দুর রহমান চইলা গেল, সুলাইমান নুরি চইলা গেল এলাকার ভিতরে। কেউ দৌড় দিবে, মসজিদের চার বিহারাল পালকিখানা নিয়ে আসো। কেউ বলবে মা বাজারে যাও, 3টা কাপড়ের টুকরা নিয়ে আসো। কেউ বলবে আতর গোলাপ নিয়ে আসো। কেউ বলবে সাবান নিয়ে আসো। কেউ বলবে তোমরা গরম পানি করো। কেউ বলবে গরম পানিতে বড়ইয়ের পাতা দাও। কেউ বলবে ছোট্ট একটা চকি বাইর করে দাও। কেউ বলবে চকির পাশে সুন্দর করে চাদর দিয়ে বেষ্টন করো। কেউ বলবে সুন্দর করে একটা মশারি টাঙায়া দাও। কেউ বলবে না ওই ব্যক্তিটাকে 1-2 ঘন্টা তার ঘরে রাখো, ঠিক কিনা? কেউ বলবে ভাই আসনি গোসল করার জন্য, কেউ বলবে সন্তান আসেনি, কেউ বলবে বন্ধু আসনি, কেউ কারো গোসল করার জন্য মানুষ পাওয়া যায় না। যখন কোনো আত্মীয় নাই, বন্ধু নাই, তখন মসজিদের মুয়াজ্জিন আর ইমাম রে ডাইকা গোসল করার লাগে, ঠিক কিনা? এরে মুসলমান, কিসের বাহাদুরি, কিসের দেনিয়াগি, কিসের তাকাব্বুরি? আজকে গাড়ি আছে, বাড়ি আছে, তাকাব্বুরি দেখাও, মরতে দেরি তোমার তাকাব্বুরি ধুলো সাথ হইতে দেরি না, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, এলাকার ভিতরে তোমার দুনিয়াকে তোমার বাহাদুরি চলতো, আপনি মরতে দেরি সেই মানুষগুলো, যেই মানুষগুলো আপনার বাহাবা দিত, হাততালি দিত, স্লোগান দিত, ওই মানুষগুলোই মনে মনে এলান দেয়, গেছো ভালো হইছ, তোমার গতিটা আমি পাইলাম, আর তুমি আমাদের উপরে যে নির্যাতনার অত্যাচার আর জুলুম করছ, এ থেকে আজ থেকে মুক্ত হইলাম, ঠিক কিনা? সামনে একটা স্লোগান, পিছনে একটা স্লোগান। আল্লাহ পাক বলে সব মানুষের থাকবে স্বার্থ আর স্বার্থ। এর মুসলমান, সবাই স্বার্থ খুঁজে, আমি কোনো বান্দার স্বার্থ খুঁজি না। পৃথিবীর মধ্যে এর মুসলমান যা যে করুক না কেন, যার যে আশিক হোক না কেন, যার যে নেতার ভক্ত হয় না কেন, যা যে খানকার ভক্ত হই না কেন, যা যে বাবার ভক্ত হই না কেন, আমরা যার যতই বন্ধুতা করি না কেন, প্রতিটা বন্ধুর, প্রতিটা মানুষের, প্রতিটা নবীর উম্মতের সবারই ঠিকানা হইল আমাদের কবর। এই কবরে কোনো বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, একা একই কবর। মরতে দেরি, কবরে নিতে দেরি করবে না। কেউ 3 টুকরা কাপড় বিছায়া করবে রেডি, 4 বিয়ারার পালকিখানাতে নিয়ে যাবে। কেউ কবরে শুয়াইবে, কেউ কবরের মাটি দিয়া বাড়ির দিকে রওনা দিবে। কেউ তোমার বাড়ির সম্পত্তি নিয়ে তোমার সন্তান কারাকারি করবে, তোমার ভাই সম্পত্তির ভাগ বসাবে, তোমার সন্তানরা বিভ্রান্তি কথা বলবে। এরে মুসলমান, তোমার 1 দিন 2 দিন পরে তোমাকে আর কেউ মনে রাখবে না, ঠিক কিনা? কিসের মায়া, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের বন্ধুতা, কেউ তোমার স্মরণ করবে না। আহারে মুসলমান, আল্লাহ পাক বলবে ওই কবরে যাবা, ওই কবরে আমি দেখবো না দুনিয়াতে কয়টা বন্ধু বানাইছ, কয়টা বান্ধবী বানাইছ, কয়টা পিসাবের মুরিদ হইছ, কয়টা বাবার খানকায় পাগলামি করছ, কয়টা আশিকে রাসূল বানাইছ, কয়টা নেতার পিছনে স্লোগান দিছ। আমি আল্লাহ দেখবো না, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে বলবো তোমাদের নামাজ ঠিক ছিল কিনা।
আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম আমল দেখবি আমলের ভিতরে নামাজ আছে কিনা, রব্বে কারিম রে সেজদা আছে কিনা। আজকে মুসলমান নামাজের ধার ধারে না, নামাজের ধারেও যায় না, আল্লাহ পাক কিছুই দেখবে না, কিয়ামতের দিন দেখবে নামাজ। বান্দা জান্নাত পাবে, জান্নাতের এলানও পাবে, জান্নাতের গেটেও যাবে, দেখবে তালা একটা বড়, ওখানে বলবে ফেরেশতারা বলবে যাও জান্নাতে, বলতেছে তালার চাবি কই? জান্নাতের ফেরেশতারা বলবে জান্নাতের চাবি তো দুনিয়ায় উপার্জন করতে হয়। আহারে মুসলমান, দুনিয়ার মুসলমান বলে জান্নাতের চাবি কই? আজকে তো আমরা এই মুহূর্তেও জানলাম না, ঠিক কিনা? আল্লাহ রসুলের দ্বারা বাতায় দিছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। এরে মুসলমান, যদি কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেয়, আবার জান্নাতের তালার চাবি হয় নামাজ, তাহলে আমাদের আপনাদের নামাজ দরকার কিনা, ঠিক কিনা? এ মুসলমান বলেন তো, মুসলমান অনেক জাতি মুসলমান দাড়ি চুলগুলো পাক দইরা গেছে, মুসলমান 11টা মোবাইল নাম্বার মুখস্থ বলতে পারে, কিন্তু জবান দিয়া রুকুর তাসবিহটা সহি মতো পারে না, সেজদার তাসবিহ পারে না, সূরাতুল ফাতিহা পারে না, রব্বে কারিম রে ডাক দিতে পারে না, ঠিক কিনা? আজকে মুসলমান কেমন মুসলমান? সেই দিন আল্লাহ পাকের হাসরের ময়দানে যখন মানুষগুলো দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে, আহারে মুসলমান কাতার বন্দী হয়ে থাকবে, মানুষগুলোর সামনে হাজির করবে আল্লাহ তাআলা, হাদা কাবীরুন হাদা সগীরুন, দুটা আমলনামা, একটা হবে বড় আর একটা হবে ছোট। আল্লাহ পাক যখন হাজির করবে আর বলবে বান্দা এই যে দেখো হাদা সগীরুন, এই ছোট্ট আমলনামাটা হইল তোমার নেক আমল, হাদা কাবীরুন এই আমল বদ আমল, এই আমলনামাটাই বড় আমলনামাটা হইল তোমার বদ আমলের আমলনামা। বান্দা অস্বীকার করবে, জবান দিয়া বলবে আল্লাহ আমি অস্বীকার করি না, আমি কোনোদিন নেক আমল ছাড়া পাপ কাজ করি নাই, পাপ কাজের ধারেও যাই নাই, গুনাহ করি গুনার কাজেও যাই নাই, গুনাহগুলো আমাদের আজকে মস্তিষ্কে ধরে না। আহারে শত শত মানুষ গুনাহ করে, গুনারে গুনাহ মনে হয় না, ঠিক কিনা? কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে, এক পাগলে মঞ্চে বয়া বয়া কয় আলেমরা দোয়া করে, আমি কিন্তু আমিন কই না। কয় কেন আমিন কর না? কয় আমি আমার জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি নাই। আরে মুসলমান, তার মুখে দাড়ি নাই, সে বলে গুনাহ করি নাই, ঠিক কিনা? কত পাগল দুনিয়ায় আসবে যাবে, নিজের গুনার কাজগুলো নিজে ধরার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? এরে মুসলমান, নবীর উম্মতের দল, সেদিন বান্দাগুলোর জবান থেকে বাইর হবে, আল্লাহ পাক বলবে কেরাবিন কাতিবিনের কাছ থেকে আমলনামা নিছি, এই যে দেখো কোনটার নেক কাজ, কোনটার বদামল, কোনটা খারাপ কাজ, কোনটা ভালো কাজ লেখা হয়েছে। বান্দা বলবে আল্লাহ তোমার ফেরেশতারা মিথ্যা লিখেছে, বানোয়াট লিখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দার কিছু আমল দেখাবে, আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা এদিকে আসো, আর বান্দাদেরকে বলবে, আল্লাহ পাক এলান দেবে, ফেরেশতারা বেষ্টন করে থাকবে, বান্দাকে সামনে হাজির কইরা আল্লাহ পাক বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার সেদিন মুখ দিয়া মুখগুলোর কথা বাইর হবে, আল্লাহ পাক বলে ও ফেরেশতারা বান্দার মুখগুলোরে মোহর বাইন্দা দাও, সেলাই করে দাও, আটক করে দাও, বান্দা যেন জবান দিয়ার কথা না বলতে পারে। জবান যখন বন্ধ করবে, বান্দার জবান বন্ধ, বান্দা অস্বীকার করবে। এবার আল্লাহ পাক বলবে আইদিহিম তোমাদের হাতগুলো কথা বলবে, ওয়া আরজুলুহুম তোমাদের পাগুলো কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর রব্বে কারিমের পক্ষ থেকে এলান হয়ে যাবে, আর বলবে আল্লাহ এবার বলেন কৈফত শুরু করেন, প্রশ্ন শুরু করেন। বলবে আইদিহিম তোমাদের হাতগুলোকে জিজ্ঞাসা করা হবে, ও হাত, এই বান্দা এই গোলাম এই মালিক
তোমার কি হয় তুমি চিননি? বলবে আল্লাহ ইনি তো আমার মালিক ছিলেন দুনিয়ায়, আমার ওনার আমি গোলাম ছিলাম, আমাকে হাত পেয়ে যেই রকম মন চাইছে ব্যবহার করবে। আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবে আইদিহিম, তোমাদের হাতগুলোকে, হাত তোমার বান্দাকে কি জান্নাত দেওয়া যায় নাকি বলো তো? হাত বলবে আল্লাহ এই বান্দাকে আমার কাছ থেকে দূর করো, সুহকান সুহকান। এই বান্দা বড় নাফরমান, বড় গাদ্দার। আমার হাত দ্বারা ছিল একটা তসবির কাঠি টানানো, আমার হাত দিয়া ছিল আল্লাহর কোরআন ধরানো, আমার হাত দিয়ে কথা ছিল মানুষের সাথে মুসাফা করার জন্য, আমার হাতগুলো ছিল মানুষকে ভালো পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ আমি সাক্ষী দিলাম আমার মালিক আমার গোলাম রে আপনি জাহান্নাম নিয়ে যান। আল্লাহ আল্লাহ আমার হাত দিয়ে গানের প্যান্ডেলে যায় থাপড়ি মারেছে, মানুষের জবানকে বন্ধ করেছে, ইশারার হাতের আঙ্গুলের ইশারায় গরিব দুঃখীর টাকা মাইরা খাইছে, আমার হাত দিয়ে মানুষকে করাঘাত করেছে, গানের প্যান্ডেলে যায়া যায়া এই হাতটারে খারাপ কাজে ব্যবহার করেছে, জেনাবে বিচার করেছে। এই হাত দিয়ে আল্লাহর কোরআন ধরে নাই, এই হাত দিয়ে সুবহানাল্লাহর একটা তাসবিহ জপে নাই, এই হাত দিয়ে কোনোদিন ভালো কাজ করে নাই, মুসাফা করতে গেলেও তিরস্কারি করে, বন্ধু বন্ধু ঝাঁকি মারে, আর কত রকমের ফাজলামি করে, খালিস কিন্তু কখনো মুসাফাটাও করে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান কারে আপন মনে করো, কারে পর মনে করো, আপনার শরীরের প্রতিটা অঙ্গ আপনার শত্রু, আপনার বিরোধীরা, ঠিক কিনা? আরে মুসলমান আল্লাহ আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক রসুলের হাদিসে বর্ণনা করছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমানদের মাথা হইতে পা পর্যন্ত যারা খাঁটি মুসলমান তাদের কি হইছে? প্রকৃত মুসলমান, ঠিক কিনা? এমন কোন মুসলমান পাওয়া যাবে না আমার জবান আমার হাতের দ্বারা কষ্ট পাই নাই, আমার হাতের দ্বারা মানুষ ব্যথা পাই নাই। এই জন্য মুসলমান রব্বে কারিমের কাছে হাতগুলোকে সাক্ষী বানাইতে হবে ভালো কাজের জন্য, পাগুলোকে সাক্ষী বানাইতে হবে ভালো কাজের জন্য, কানগুলোকে সাক্ষী বানাইতে হবে ভালো কাজের জন্য, কপালটাকে সাক্ষী বানাইতে হবে ভালো কাজের জন্য। কারা কারা প্রস্তুত হুজুর? আজ থেকে নিয়ত করলাম এই আয়াতে কারিমার দিকে তাকায়া আজ থেকে হাত পা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর জন্য উৎসর্গ করলাম, আল্লাহর জন্য ফেদা হয়ে গেলাম। এই হাতগুলো দিয়ে সুন্দর মতো মুসাফা করব, এই হাতগুলো দিয়ে আল্লাহর সেজদা করব, কোরআন ধরব। কারা কারা রাজি? হাত দুটা উঁচা করে দেখান তো। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল আর মঞ্জুর কইরা নাও, তোমার বান্দাদের আল্লাহ হাতগুলোকে নিয়তগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন।